धृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामः। পরমপুরুষ ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে মা সারদা দেবী এবং সাবেকের শ্রীচরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় গুণীজনদের এবং সামনে যেসব ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা আছেন সবাইকে আমি আমার প্রণাম। আজকের কল্পতরু দিবসের শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে এই তাম্রলিপ্ত উত্তরাঞ্চল শ্রীরামকৃষ্ণ আলোচনা চক্রের আয়োজনে এখানে আমরা সমবেত হয়েছি কল্পতরু দিবসের তাৎপর্য আলোচনা। যদিও আমি 5 মিনিট লেটে এসেছি, তার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। পুজো করতে গিয়েছিলাম ওই তাম্রলিপ্ত উন্নয়ন সমিতি, তো একটু দেরি হয়েছে, দেরির ওপর আবার রেলগেট। যাই হোক, এখন মহারাজ তো আলোচনা করেছেন, বিষয়টি আপনারাও কিছু কিছু জানেন। জানা বিষয়, তবুও আমাদের ঠাকুরের লীলা চিন্তন করতে করতে খুব সহজেই ঠাকুরের ধ্যান হয়। সহজ পদ্ধতি তার লীলা চিন্তন। বসে বসে কাশীপুরে চোখ বন্ধ করে গেলাম। আজকের দিনের বিশেষত্ব, রামবাবু এনারা যারা ভক্তমণ্ডলীর অগ্রণী, ঠাকুরকে প্রথম প্রথম প্রচার তিনি শুরু করেছিলেন। রাম এবং মনমোহন খুব প্রচার শুরু করেছিলেন। তারপর ঠাকুর একটু বললেন, একটু ব্যঙ্গ করে এমন একটি কথা বললেন, তারপর রাম এখন তখন থেকে ঠাকুরকে প্রচার করা ছেড়ে দিন, যে তিনি অবতার। এইটি পরবর্তীকালে ঠাকুরের সম্বন্ধে অনেকেই অনেক কিছু লেখেন। তিনি যে অবতার, তিনি নিজে বলেছেন, এখানে যে শক্তি আছে তাকে যদি প্রকাশ হওয়ার থাকে তো এরকম হিমালয়ের শক্তি দিয়েও তাকে চেপে রাখতে পারবে না। তার যখন প্রকাশ হওয়ার, আপনি প্রকাশিত হবে। তার শরীরটি খারাপ হওয়ার জন্য কলকাতা একটি মুক্তাঞ্চল, একটু ফাঁকা জায়গায় বসবাসের প্রয়োজন ছিল ব্যবস্থা। দক্ষিণেশ্বর থেকে গলার চিকিৎসার জন্য গেলেন। প্রথমে একটি ঘরে গেলেন কলকাতায়, সে ঘরটি পছন্দ নয়, ঠাকুর ঢুকেই বেরিয়ে আসলেন, এত ছোট। তারপর শ্যামপুকুর বাটিতে একটি বাড়িতে 4 মাস মতো ছিলেন। সেখান থেকে ঠাকুর কাশীপুরে এলেন এই 1886 কয়েক মাস আগে। কাশীপুরে উনি প্রায় 7-8 মাস ছিলেন, 8 মাসের মতো ছিলেন। ঠাকুরের চিকিৎসা করতেন মহেন্দ্রলাল সরকার এবং রাজেন্দ্রলাল বাবু, উনিও হোমিওপ্যাথিতে খুব ঠাকুরকে চিকিৎসা করলেন, ঔষধ দিলেন, কিছুদিন ভালো আছে। একটা ঔষধ দিয়েছিলেন হোমিওপ্যাথিতে, লীলা প্রসঙ্গে পাই আমরা, লাইকোপোডিয়াম 200, অনেক বেছে রেখেছেন। মহেন্দ্রলাল সরকারকে বলছিলেন, আমি ঠাকুরের জন্য একটি ওষুধ বেছে রেখেছি, ঠাকুরকে দেবো, তাহলে উনি বোধহয় একটু ভালো থাকবেন। ওষুধটি দেওয়ার পর ঠাকুর একটু ভালো ছিলেন কয়েকদিন। সেই সময় আমি ভূমিকাটি একটু, সেই সময়, সেই দিনের, তখনকার ঠাকুরের যারা গৃহী ভক্ত
তারা এইখানে থাকার ভাড়া সুরেন্দ্রনাথ দিতেন। আরো যারা গৃহী ভক্ত তারা খাওয়ার থাকার বিভিন্ন বিভিন্ন রকম খরচা দিতেন। বলরাম বাবু এরা ছিলেন, রামবাবু, গিরিশ বাবু এরা খরচা দিতেন। আর ভাবিকালের যারা ত্যাগী ভক্ত তারা ওখানে রাতে থেকে পালা করে করে ঠাকুরের সেবা করতেন। ঠাকুরের সেবার জন্য সারাদিনে 2-3 জনের লাগতো। মা থাকতেন নিচের ঘরে, পথ্য বানাতেন। আর সন্তর্পণে বুড়ো গোপাল দা যখন থাকতেন, ওই দুজনে বুড়ো গোপাল দা পুরুষদের মধ্যে থাকতেন, আর মা এসে ঠাকুরকে খাইয়ে দিতেন। ত্যাগী ভক্তরা ওখানে থাকতেন পালা করে করে। কেউ কেউ বাড়ি থেকে যাতায়াত করতেন। এইরকম একটা পরিস্থিতি। ঠাকুর একটু ভালো আছেন। তো ঠাকুর বলেছিলেন শেষের দিনে আমি হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। হাটে হাঁড়ি ভাঙা মানে হাঁড়ির ভেতরে কি আছে। আমাদের বাজারে কেউ যদি কোনো হাঁড়ি নিয়ে যায়, তো হাঁড়ির ভেতরে কি আছে সেটি আমাদের জানতে ইচ্ছে করে। যতক্ষণ না হাঁড়িটির মুখ খোলা হচ্ছে ততক্ষণ জানা যাবে না। ঠাকুর বলছেন আমি যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। মানে হাঁড়িতে কি আছে, এই ভাণ্ডটার ভেতরে কে এসছে, অবতার এই দেহ ধারণ করে যে এসছেন, মানব লীলা করছেন, আমরা বুঝতে পারি না। দেব আর মানব লীলার সংমিশ্রণে অবতার থাকেন। ছোটবেলা থেকেই, জন্ম থেকেই তার সেই ঈশ্বর কিন্তু একটা রূপ পরিগ্রহ করে থাকেন। ঠিক ঠিক মানুষের মতো আচার, ঠিক ঠিক মানুষের মতো ব্যবহার, কষ্ট যন্ত্রণা ভোগ, না হলে মানুষে তাকে বিশ্বাস করবে কেন? ও তো দেবতা, ও তো ভগবান, ওনার শক্তি বেশি। মানুষের মতো হয়ে এসে দেখুক না সংসারে কি জ্বালা, কত কষ্ট। হ্যাঁ, তিনি মানুষের মতো এসে ঠিক ঠিক যা মানব শরীরের সমস্ত কিছু ঠিক মতো একদম মানুষের মতো ভোগ করে, তাহলে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, এ আমার সমব্যথী হতে পারে, মানুষ তার উপর ভরসা করবে। সহানুভূতিশীল যখন আরেকজনকে বলে তার মনের কষ্ট দূর হবে, তার ভরসা আসবে যে হ্যাঁ, এ লোকটাকে ভরসা করে বলা যায় এ মানুষের মতো, এ পাথর নয়, কাঠ নয়। শুনবে কি শুনবে না বুঝলাম না, বললাম, রেসপন্স পেলাম না। তো তিনি তার মধ্যে, তিনি ঈশ্বর মানুষের মতো এসেছেন, সাধনা করে বুঝেছেন তিনি। মানে ওই ভাবটি সবসময় স্মরণে থাকে না যে তিনি অবতার, তাহলে লীলা চলবে না। শেষের দিনে তিনি বললেন এই যে সেই স্বয়ং ব্রহ্ম শরীর ধারণ করে এসেছে, সেইটি আমি সকলের সামনে প্রকাশ করে দিয়ে যাব, সবাইকে বলে দিয়ে যাব। এইটি হলো এই ভাণ্ডের ভেতরে ছিল, শরীর নামক হাঁড়ির ভেতর ভাণ্ড। স্বামীজি বলছে যা আছে ভাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে ভাণ্ডে। ভাণ্ডে এই মানে এই শরীরটা। সেই ভগবান কিভাবে একটা মানুষের শরীরে আসে, তিনি যে লীলা করেন, তিনি দয়া করে না বোঝালে আমাদের বোঝার ক্ষমতা নেই। সেই দিন তার কিছুদিন আগে থেকে ঠাকুর সুস্থ আছে একটুখানি। শীতের সকাল, 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। সকাল থেকেই ঠাকুরের ভাব অন্যরকম। দেবেন্দ্রনাথ মজুমদারের মামা হরিশ মুস্তাফি, তিনি এসছেন ঠাকুরের কাছে সকালবেলা। তাকে দেখেই ঠাকুর বলছেন এ অপূর্ব সব এগুলি বর্ণনা আছে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে কাব্য আকারে।
সময় যেহেতু কম, আমি আর ওগুলো পড়ে পড়ে শোনাচ্ছি না। একদম মধুর ভাষা, কি অপূর্ব মধুর ভাষা। একটু সময় হলে জায়গা বিশেষে বলবো। হরিশ মুস্তাফিকে দেখে ঠাকুর বলছেন, আচ্ছা, তোমরা যে সবাই বলো রাম যে বলে একে অবতার, নিজেকে বলতে পারতে না এই দেহটিকে একে এরকম বলতেন। তা তোমরা কি বুঝেছো? রাম কি বুঝেছে যে একে অবতার বলে? হরিশ মুস্তাফি কিছু রাগ করতে পারলেন না, শুধু হাত জোড়ো করে ঠাকুরের কাছে দাঁড়িয়েছিলেন। ঠাকুর গিয়ে অহেতুক কৃপা সিন্ধু তাকে স্পর্শ করলেন। হরিশ মুস্তাফি একদম ভাবে গদগদ হয়ে চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু পড়ে যাচ্ছে। তার যে কি আনন্দের অনুভূতি হচ্ছে সে প্রকাশ করে কাউকে বোঝাতেও পারছে না। বলছে জীবনে এমন আনন্দ আর কোনোদিনও হয়নি। আর হাত জোড়ো করে শুধু কাঁদছে আর বলছে কৃপা কৃপা। সকাল থেকেই ঠাকুরের এই ভাবটি, তিনি অহেতুক কৃপা করবেন আজ। আজকে তার অবতার হয়ে আসার, অভয় প্রদান করবেন সবাইকে। লীলা প্রসঙ্গে এই ঘটনাটিকে আত্মপ্রকাশে অভয় প্রদান বলা হয়েছে। রামবাবু এরা এটাকে বলেছেন ঠাকুরের কল্পতরু হওয়া। এই দুটির মধ্যে একটুখানি বুঝে নিতে হবে আমাদের। কল্পতরু হওয়া কি মহারাজ নিশ্চয়ই বলে গেছেন, আপনারা জানেন। ছোট্ট করে বলে আমি বেরিয়ে যাব। সমুদ্র মন্থন কালে একটি বৃক্ষ যে চিন্তামাত্র যা মনে ভাববে সেইটি সামনে উপস্থিত করতে পারে, তার তলায় বসে যে যেটি চিন্তা করবে। এক কল্পকাল থাকে। তো সেই বৃক্ষের তলায় বসে এক পথিক জানতো না, সে ভাবলো ওই বৃক্ষের তলায় গিয়ে বসছে, খুব ক্ষুধার্ত, একটু যদি ক্ষুধা নিবৃত্তি করার খাদ্য পাওয়া যেত। কোথা থেকে খাওয়ার এলো থালা ভর্তি, কোথা থেকে এলো ভাবার সময় নেই, খেয়ে নিয়ে তৃপ্তি। একটু যদি জল পাওয়া যেত, গ্লাসে করে জল এলো, ঠান্ডা শীতল, প্রাণ জুড়িয়ে গেল। তারপর ভাবছে খুব দুর্বল, একটা যদি শোয়ার বিছানা পাওয়া যেত, সঙ্গে সঙ্গে একটি বিছানা হাজির হয়ে গেল। তার ভাবার সময় নেই কোথা থেকে আসছে, এত 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 সে ক্লান্ত। তারপর ভাবছে পা হাত ব্যথা করছে, কেউ যদি এসে পা হাত একটু সেবা করে দিত, মেসেজ করে দিত। দেখলো একজন মহিলা এসে তার পা হাত টিপে সেবা করে দিচ্ছে। দিয়ে তার ঘুমটা আসছে, এমন সময় মনে হলো ঘুম তো আসছে, এই জঙ্গলে সব তো আসছে, এখন যদি একটা এই জঙ্গলে বাঘ আসে আমাকে খেয়ে ফেলে। হালুম করে একটি বাঘ আসলো, খেয়ে ফেল। কল্পতরু নিজের ডিসক্রিমিনেশন কোনো ব্যাপার নেই, এটি ভালো এটি মন্দ, যা চাইবে তাই দেবে। ঠাকুর তা নন। ঠাকুর ভালো মন্দ বোঝেন। কোনটিতে আমাদের ভালো হবে সেটি আমরা না জেনে চাইলেও ঠাকুর জানেন এর কোনটি ভালো। আর না জেনে মন্দটি চাইলে ঠাকুর গ্র্যান্ট করেন না। আজকের দিনটিকে লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। আজকে আত্মপ্রকাশ করলেন, আত্মপ্রকাশ করে ভক্তদের অভয় প্রদান করলেন। কিভাবে? এই সকাল থেকেই যে ঠাকুরের ভাবটি ছিল, কাছাকাছি বিকেল 3টের সময় ঠাকুর আস্তে আস্তে করে ওই উপর থেকে নিচে নামলেন। নিচে নেমে সিঁড়ি দিয়ে নামছেন। আর যেহেতু সেই দিন রবিবার, একাদশী ছিল, পতিতে পায় জনা 30 ভক্ত এদিকে ওদিকে গল্প করছিল। ঠাকুর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে
কাশীপুরের গেটের এবং যে লেফট সাইড তার ওই কোণে ঠাকুর এসে দাঁড়ালেন, ধীরে পদে যাচ্ছেন, আর ভক্তরা অনেকে পেছনে তার একটু দূরে ডিস্টেন্স মেনটেন করে আস্তে আস্তে কয়েকজন আসছেন, আর ওখানে কয়েকজন ছিলেন। ঠাকুর আস্তে আস্তে পাদচারণ করতে করতে ওইখানে দেখলেন গিরিশ আরো কয়েকজন কথা বলছে। গিরিশকে সোজা গিয়ে ঠাকুর বললেন, গিরিশ তুমি যে বলো, মানে অবতার বলো, তো তুমি কি বুঝেছো বা কি দেখেছো? গিরিশ একটা অন্য প্রসঙ্গে ছিলেন। ঠাকুরকে দেখে ঠাকুরের ওই কথায় একেবারে ভেতরের যাকে বলে সরলতা, একদম সরল ভাবে সারেন্ডার, শরণাগতি, যার সম্বন্ধে ঠাকুর বলতেন পাঁচ শিখে পাঁচানো বিশ্বাস, সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে ঠাকুরের পায়ে নতজানু হয়ে বলছেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি তার সম্বন্ধে কি বলবো? ব্যাস বাল্মীকি ঋষি, কবি, মহাপণ্ডিত, আমি সামান্য একজন নট, আমি তোমার কি ব্যাখ্যা কর, তোমায় কিভাবে বুঝবো প্রভু? ঠাকুর এত সন্তুষ্ট হলেন, অর্ধবাচ্য দশায় চলে গেলেন, সমাধিতে চলে গেলেন। তারপর যখন অর্ধবাচ্য দশায় এলেন, তিনি এই গিরিশের এই সরলতায়, এই শরণাপন্নতে তিনি এত সন্তুষ্ট হলেন, সকলের প্রতি তিনি আশীর্বাদ করলেন, তোমাদের আর কি বলি, তোমাদের চৈতন্য হোক, এই বলে। ওই দিন আরো অনেকে আশেপাশে যারা ছিল তারা আসতে লাগলেন এক এক করে। দেখলেন যে ঠাকুর আজকে কৃপা করছেন। এই গিরিশ ঘোষকে যখন ঠাকুর স্পর্শ করলেন, স্পর্শ করে না, ঠাকুর ভেতর থেকে নিচের দিক থেকে বুকে হাত বোলালেন এবং শক্তি যেন ঊর্ধ্বমুখী করে দিল। যাকেই স্পর্শ করছে শিহরিত হচ্ছে, এক একজনের এক এক রকম অনুভূতি হচ্ছে। তার যেই স্পর্শ করে গিরিশ ঘোষকে ঠাকুর বললেন, তোমার চৈতন্য হোক, গিরিশ ঘোষ সর্বাঙ্গে শিহরিত হয়ে চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কাশীপুর উদ্যান পাটি মুখরিত করে তুলছে, এবং তিনি চারিদিকে ছুটে বেরিয়ে কে কোথায় আছে সবাইকে ডাকাডাকি করছেন, ওরে কে কোথায় আছিস আয়, ঠাকুর আজকে অকাতরে সবাইকে আশীর্বাদ করছে। সেই দিন আরো অনেকে ভক্ত ছিলেন। আমরা এক এক করে পাই, অক্ষয় কুমার সেন, নবগোপাল ঘোষ, অতুল চন্দ্র ঘোষ, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রামচন্দ্র দত্ত, ভূপতি, রাধুনী গাঙ্গুলি, দেবেন্দ্রনাথ মজুমদার, হারানচন্দ্র দাস, বৈকুণ্ঠনাথ সান্যাল, রামলাল চট্টোপাধ্যায়, এক একজনের এক এক অনুভূতি। লীলা প্রসঙ্গে দুজনের খুব সুন্দর ব্যাখ্যা আছে। ঠাকুর যখন নেমে আসছেন, পুথিকার অক্ষয় কুমার সেন তিনি ঠাকুরের জন্য জহরিয়া চাপা গাছের দুটো ফুল পেড়ে রেখেছিলেন, সুযোগ পেলে দেব। দূর থেকে যখন দেখছেন গিরিশের সঙ্গে ঠাকুর কথা বলছেন, গিরিশকে কৃপা করছেন, ওই চাপা ফুল দুটি নিয়ে এসে ঠাকুরের পায়ে দিলেন। ঠাকুরও তাকে মহামন্ত্র তার কানে দিয়ে বললেন। তার ইচ্ছে ছিল ঠাকুরের কাছে মহামন্ত্র চায়, কিন্তু বলতে পারছিল না। আজকের দিনে ঠাকুর নিজে যেই তাকে ইষ্টমন্ত্র তার কানে দিলেন। কিন্তু পুথিকার বলছে, দূর থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে,
পরশিয়া হস্ত দিয়া বক্ষের উপরে, কানে কিবা বলিলেন আছয়ে স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। কি দেখিনু কি শুনিনু নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। প্রভুর মহিমা মন কি কব তোমায়, রামকৃষ্ণ নাম গে দিন যেন যায়। মন্ত্র দেওয়ার পরে তার এই অনুভূতি, তিনি বলছেন ওটা গোপন বিষয়, ওইটা তো বলা যায় না, তার এক্সপ্রেশন বাকি এইভাবে লিখেছেন। আরো দুজন এর বলবো, সময় হয়ে গেছে, ছোট্ট করে বলবো। রামলাল দাদা আর বৈকুণ্ঠনাথ সান্যাল। রামলাল দাদা ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। তিনি যখন ধ্যান করতেন, তার ইষ্ট দেবতা কখনো মুখ, কখনো হাত পা, অল্প অর্ধাংশ, এরকম ভাবে তার দর্শন হতো, পুরোটা একবারে কখনো দর্শন হতো না। আজকের দিনে ঠাকুর যখন তার বুকে হাত দিয়ে কৃপা করলেন, রামলাল দাদা বলছেন এককালে ইষ্ট মূর্তি ভেতরে নড়াচড়া করে জ্যোতির্ময় হয়ে একদম প্রকাশিত হল, জীবন্ত। বৈকুণ্ঠনাথ সান্যাল ঠাকুরের সঙ্গে অনেকদিন সঙ্গ করেছেন। রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ লীলামৃত বই বলে একটি ছোট বই আছে, লিখেছেন। তিনি ঠাকুরের কাছে আগে মন্ত্র পেয়েছেন, দিয়ে ঠাকুরকে ওই দিন বলছেন কৃপা করার জন্যে। ঠাকুর বললেন তোমার তো সব হয়েছে। বৈকুণ্ঠনাথ সান্যাল বললেন আপনি যখন বলছেন নিশ্চয়ই হয়েছে, তবে কি হয়েছে একটু একটু যদি বুঝতে পারি সেরকম করে দিন। ঠাকুর বললেন আচ্ছা ঠিক আছে। ঠাকুর যেই বললেন আচ্ছা ঠিক আছে, বৈকুণ্ঠনাথ সান্যাল চারিদিকে দেখছেন সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, ঠাকুরের হাসি মাখা মুখ, স্থলে জলে অন্তরিক্ষে গাছপালা ঘর বাড়ি আর কিছু দেখছেন না, সর্বত্র ঠাকুরের সেই হাসি মাখা মুখ দেখছেন। 3 দিন 3 রাত, সকাল সন্ধে একই দৃশ্য দেখছেন, খেতেও পারছেন না, কাজকর্ম লাটে উঠেছে। লীলা প্রসঙ্গকার একটা সুন্দর একটা তুলনা টেনেছেন যে অর্জুন বিশ্বরূপ দর্শন করে সর্বত্র ঈশ্বরের সেই বিশ্বরূপের দর্শন করে না ভয় ভীত হয়ে গেছিলেন। সখা এই তোমার ভাব সম্বরণ করো, আমি আর এই ভাব, তোমার এই ভাব সহ্য করতে পারছি না। বৈকুণ্ঠনাথ সান্যাল ওই 3 দিন 3 রাত পরে যখন ভাবছেন ঠাকুর এ ভাব তুমি তোমার ভাব ফিরিয়ে নাও, আমার তো আর কাজকর্ম চলছে না, কিছুই হচ্ছে না, সঙ্গে সঙ্গে ভাবটি প্রশমিত হল। মনে মনে ভেবেছেন প্রশমিত হল। পরে শরৎ মহারাজকে দুঃখ করে বলছেন নাই বা পাগলই হতো, এই ভাবের একটা শেষ দেখে ছাড়া যেত। ঠাকুর তো আর অমঙ্গল কিছু করবেন না, কিন্তু একেবারে তাই বলে যায়নি। সব সময় যেটি হতো দিনের মধ্যে 2-1 বার তার ওই সর্বত্র ঈশ্বর দর্শন হতো, ঠাকুরের ওইভাবে দর্শন হতো। এরকম অনেকের আছে। হারানচন্দ্র দাস বোধহয়, তাকে সেদিন ঠাকুর অদ্ভুত ভাবে কৃপা করলেন।
নারায়ণচন্দ্র দাস ফিনলে কোম্পানির এক কর্মচারী ছিল। ঠাকুরের কাছে যেই প্রণাম করেছেন সাষ্টাঙ্গ, ঠাকুর সেদিন বিশেষ করে একদম তার মাথায় পাদস্পর্শ। এটি সচরাচর হয় না। এটি সত্য যুগে ভগবান যখন ভক্তকে কৃপা করেন, নারায়ণ এরকম পাদস্পর্শ করে আশীর্বাদ করেন, এটি আছে। ঠাকুর সেদিন এই হারান দাসের সাষ্টাঙ্গ আছে ঠাকুরের কাছে, পা দিয়ে তার মাথায় স্পর্শ করে তাকে আশীর্বাদ, মাথায় পদস্পর্শ করে। হারানচন্দ্র দাস একেবারে আনন্দে আত্মহারা। প্রতি বছর তার ঘরে যতদিন বেঁচে ছিলেন এই বেলেঘাটাতে এই কল্পতরু দিবস তিনি পালন করতেন। সময় তো হয়েছে। কল্পতরু দিবসের দুটি তাৎপর্য। এটি ভক্তদের আরো ভক্ত আছে যাদেরকে ঠাকুর কৃপা করেছেন। একজনকে বলেছিলেন পরে হবে, হরমোহন মিত্র। তাকে বলেছিলেন স্পর্শ করেছেন কিন্তু বিশেষ কোনো আশীর্বাদ করেনি, বললেন পরে হবে। পরে অবশ্য আশীর্বাদ করেছেন। এই দিনের ঠাকুরের এই কৃপার সাথে আমরা দুটো দেখছি। যারা সেদিন এইভাবে কৃপা প্রাপ্ত হয়েছেন তারা ঠাকুরের সকলে গৃহী। ঠাকুর যে সময় ওই বাটির দ্বিতল থেকে এসেছেন, ওখানে লাটু মহারাজ, শরৎ মহারাজ এরা ঠাকুরের সেবায় নিযুক্ত ছিলেন। বাকিরা রাত থেকে সেবা করেছে, বিশ্রাম করছিলেন। লাটু মহারাজ, শরৎ মহারাজ কি করেছেন, ঠাকুরের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছেন, বালিশ তোষক রোদে দিয়ে দিয়েছেন, ঝাড়াঝাড়ি করা শুরু করে দিয়েছেন। দূর থেকে তারা মাঝে মাঝে দেখছেন ঠাকুর বিশেষ বিশেষ করে আজকে কিছু করছেন, কৃপা করছে, দূর থেকে দেখছেন, কিন্তু তারা আসেন না। লাটু মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন এলেন না, আজকে কেমন আনন্দ হলো? গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছেন। বলছে কেন? তিনি তো আমার নিজের লোক, তিনি কি আমার কিছু বাকি রেখেছেন? তাকে যা চাইবো তিনি তো তাই দেবেন, দিয়ে তো ভরিয়েই রেখেছেন। তার সেবার ত্রুটি হবে এই সুযোগ তো আমরা পাবো না। ভালোবেসে তার সেবা, তিনি যেমন ভালোবেসে ভক্তদের কাছে করে নিলে ভক্তরা তাকে ভালোবেসে আজকের দিনে সমবেত হয়। সেই ভালোবাসা থেকেই ত্যাগী সন্তানরা তাকে সেবার রাস্তাটি দেখালেন। ভগবানকে ভালোবাসবে, দিয়ে জগতের সেবা করবে, তাকে সর্বত্র দেখবে। শুধু বসে তো থাকবে না, তাকে সেবা করতে হবে, কিছু তো করতে হবে। তাকে সর্বভূতে দেখে সেবা করবে, এটি ভাব। তো এই কাশীপুর উদ্যানবাটির যে 1 জানুয়ারির ঘটনা, পরে পরে ঠাকুর বলেছিলেন যে কালে এত লোক হবে, গেটে দারোয়ান রাখতে হবে, এবং দারোয়ানদের ওই লোকজন সব ঠিক মতো সামাল দিতে দিতে না, পরের দিন ওষুধ খেয়ে ব্যথা সারাতে হবে। আজ লক্ষ লক্ষ, আজ নয়, প্রতি বছরই লক্ষ লক্ষ লোক কিসের আশায় যায়, কিসের আশায় আমরা তাকে ডাকি, কিসের আশায় সমবেত হই? নিশ্চয় আমরা কিছু পাই, ভগবত সান্নিধ্য, ঠাকুরের ভালোবাসা, ঠাকুরের প্রেম, প্রেরণা কিছু তো পাই, আত্মবিশ্বাস কিছু তো পাই।
যার ফলে সমবেত হয়ে তাকে আজকের দিনটি বিশেষভাবে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি। মহারাজ এসছেন, মহারাজকে প্রণাম জানাই। আজকের এই বিশেষ দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের মনে সবাইকে ঈশ্বর প্রেম, তার প্রতি ভক্তি ভালোবাসা হোক, এই আশীর্বাদ করুন। আমাদের সকলের তিনি কল্যাণ করুন, এই প্রার্থনা করে সবাইকে প্রণাম জানাই। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।